নমস্কার, আমি স্নেহা চট্টরাজ। আবারও রাম ও নারায়ণের রামকে স্মরণ করে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। কিছুদিন দিতে পারিনি অসুবিধা থাকার জন্য। চলুন তাহলে আজকের পাঠ পর্ব শুরু করি। আজকের যে পাঠটা করছি সেটা হচ্ছে আলোর দিশা। পাঠ পর্ব এটা হয়তো 3 হবে, এটা 3। চলুন তাহলে রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটা শুরু করি। ভালো লাগলে আবারও বলি যে একটা সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের পাঠ পর্ব। এই দেশ আমাদের, এটা কারোর বাপের দাদার 14 পুরুষের সম্পত্তি নয়। সকলের সমান দাবি এই মাটির বুকে। তাই আমরা এই মাটির বুকে পরম শান্তির কামনায় দেশের দশের কাজে নিজেদেরকে উৎসর্গ করছি। গ্রামে গ্রামাঞ্চলে মা বোনেদের মুখের গ্রাস ফিরে আসুক, সবাই শান্তিতে বাস করুক। তাদের জন্য থাকবে আমাদের মন, প্রাণ এবং কর্ম। কর্মী আমরা, কর্মই আমাদের প্রধান ধর্ম। অনেকে আমাদের ভুল বোঝে, অনেকে কি বলে আমরা রাজনীতি করি, আমরা সিআইএ এজেন্ট। অনেকে অনেক রকম কথা বলে আমাদের সম্পর্কে বিভ্রান্তি আনবার জন্য। করুক, আমরা যখন নাই এইসবের মধ্যে, আমরা যখন সিআইএর এজেন্ট নই, আমরা রাজনীতিও করি না, আমরা কোনো দলাদলিতেও নাই। তবে এটা যেন কেউ ভুলে না যায় যে আজকে রাজনীতির মাঠে যত দলই থাকুক না কেন, তোমরা নিশ্চিত থাকবে আজ সন্তান দল কয়েক কোটিতে দাঁড়িয়ে গেছে। কিন্তু তারা মরতে যেমন পারে, দরকারে দরকারে মারতেও কিন্তু পারে। কিন্তু তারা মারবে কাকে? আক্রমণকারীকে। যখন যখন আমরা আক্রান্ত হব, ঘরে ডাকাত এলে আক্রমণকারীকে আমরা ছাড়বো না, তাই তো? আক্রমণকারী সে যেই হোক না কেন, আমরা তাকে ছাড়বই না, একদমই না। আমরা শুধু শুধু ঝগড়া করতে যাব না, যতটা দরকার ততটা করব। খুন আমাদের ধর্ম নয়, কিন্তু কিন্তু কেউ বা কারা এসে যদি অযথা মারপিট করে, অযথা অত্যাচার করে, অযথা নির্যাতন করে, অযথা যদি আমাদের ওপরে গালিগালাজ করে, অযথা যদি দেশের মধ্যে অভাব সৃষ্টি করে, অযথা অশান্তি করে, তখন আমরা বুঝবো আমরা আক্রান্ত। আমরা আক্রান্ত হলে আক্রমণকারীকে আমরা তোয়াজ করব না, তাকে আমরা ফুল বেলপাতা দিয়ে পুজো করব না। আমাদের দেবদেবীরা, দেবদেবীর মূর্তিতে আমরা দেখেছি অনেক অস্ত্র আছে তাদের হাতে। আমাদের দেবদেবীর মূর্তিরা যেইভাবে সমাজের বুকে লাঠি দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে সশস্ত্র বিপ্লবের পথকে বেছে নিয়েছিল, শয়তানদের শায়েস্তা করেছিল, ঠিক পথে নিয়ে এনেছিলেন তাদেরকে, তখন বুঝবো আমাদেরও এই কাজেই নামতে হবে। তাহলে নামতে তারাই বাধ্য করবে, আমরা যাব না। আমাদের যারা আক্রমণ করেছে সে আক্রমণকারীরা আমাদের নামতে বাধ্য করবে। আমরা হাতে অস্ত্র নিতে চাই না, আমরা প্রেম হাতে নিতে চাই, ভালোবাসা হাতে নিতে চাই। প্রেমের আলিঙ্গনে সবাইকে এক হতে দেখতে চাই। যদি আমাদের হাতে লাঠি ধরতে হয়, তাহলে এই ধরার মূলে ওই সমস্ত শয়তানেই রয়েছে, ওই সমস্ত শোষক রয়েছে, ওই সমস্ত অসুর, দানব আর আক্রমণকারীরাই রয়েছে। তাই তোমরা নিশ্চিত থাকবে, তোমাদের ওপর যদি অযথা কেউ কোনো বিদ্রূপ করে,
অযথা তোমাদের নামে নালিশ করে, অযথা তোমাদের দোষারোপ করে, তখন তারাই বুঝবে সেটার ফল। কারণ কারণটা হলো আমরা এসবের কোনো কিছুর মধ্যেই নেই। হ্যাঁ, আমি লিডার হয়ে তোমাদের বাপ হয়ে কথা বলছি। আর যদি কেউ আমাদের সন্তানদের মধ্যে আদর্শের ব্যতিক্রম থাকে, তার জন্য সে হবে দায়ী। আমরা দায়ী হব না, একদমই না। সন্তান দল তার জন্য দায়ী নয়, বেদনীতি দায়ী নয়। তাই তোমাদের একটা কথা বলি, তোমরা কাউকে উস্কানিমূলক কথা একদমই বলবে না, কাউকে উস্কানি দেবে না, কোনো রকম কোনো কিছুতেই তোমরা যাবে না। সবার সাথে তোমরা মিলে মিশে ভালোবেসে কাজ করবে। অনেক আঘাত পাবে, অনেক নির্যাতন পাবে, অনেক অশান্তি আসবে, অনেক বাধার সৃষ্টি হবে তোমাদের চলার পথে। তোমাদের শুধু নীরব কর্মী হয়ে থাকতে হবে, নীরবে সব সহ্য করতে হবে। কারণ যে রক্তে কথা বলছে, এই রক্ত হলো মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ। সেই রক্ত আজ তোমাদের সাথে কথা বলছে। সুতরাং সেই হিসেবে তোমরা সব কিছু সুন্দরভাবে পালন করে মহাকাশের মহানাম মহাস্বরাগম রাম ও নারায়ণের রাম করে যাবে। এই রাম ও নারায়ণের রাম শুধু এখানকার খোলপিটানো নাম নয়, মহাকাশের মহান বিরাট অর্থবোধে এই নামের অর্থ রয়েছে সমাজকে রক্ষা করো, জাতিকে রক্ষা করো। এই যে রা এর অর্থ কি জানো? বিরাট। ম এর অর্থ কি জানো? বিরাট। এই যে বিরাট অর্থবোধে তোমরা সেই মহানাম করে যাবে। রা হচ্ছে সমাজকে রক্ষা করো, ম হচ্ছে মহান আকাশ হতে এই শব্দধ্বনি আসছে। তোমরা সব এক আত্মা হয়ে সেই নামেই করো। তোমরা কোনো রকম হিংসা ভিতরে রাখবে না, সবাইকে সজাগ করে দাও। ঘুমন্তকে তোমরা সজাগ করো, অজ্ঞানকে আলোর পথ দেখাও। তোমরা অযথা কোনো কাজ করতে যেও না, তোমরা সেইভাবে সবাইকে আহ্বান করো। সেই আহ্বানে সবাই আসবে, কেউ দ্বিধাগ্রস্ত হবে না। দলগত বোধ, সাম্প্রদায়িকতা সব ভুলে যাও। একটা কথা জানো তো, আগুন যখন লাগে তখন কোনো দল থাকে না, কিন্তু সবাই কি করে না, সেই আগুন নিভানোর জন্য কাজে লেগে পড়ে। আজকের সমাজে সেই আগুনই জ্বলছে, তাই বেশি ডাকাডাকি করতে হবে না তো, এক ডাকেই সবাই নেমে আসবে, দল তখন আর থাকবে না। তোমরা সেই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম করে যাও। এই রাম ও নারায়ণ রামের অর্থ বিজ্ঞানসম্মত অর্থ। এই বিজ্ঞানসম্মত অর্থ নিয়ে তোমরা এগিয়ে যাও সামনে। তোমরা নিজে মুক্ত হও আর সবাইকেই মুক্ত করো, নিজে পবিত্র হও আর সকলকেই পবিত্র করো। এই হলো রাম ও নারায়ণ রামের অর্থ। বিরাট ব্যাখ্যা, এই ব্যাখ্যায় সবাইকে এক করো। ধর্মের নামে আমরা পয়সা নিই না, গুরুগিরি করে পয়সা নিই না। আমরা শিষ্যের মাথায় হাত বুলিয়ে কারোর কাছ থেকে পয়সা আমরা নিই না। সুতরাং বদনাম নিতে পারি, অনেক অপবাদ নিয়েছি, অনেকে অনেক রকম কথা, অনেক কিছু বলে বেড়ানো, বোম ফেলবে, মেরে ফেলবে, রাস্তায় ধরবে। তারা ভুলে গেছে যে আমাদের কি একবারেই কিছুই নেই, আমাদের কোনো কিছুই নেই, আমরা চুপ করে থাকি। কারোর সাথে ঝগড়া করব না। এখানে ঝগড়া করার অর্থ নিজেদের লজ্জা, কত রকমের কথাবার্তা বলবে, নানা জায়গায় বোম ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ধরবে।
ঝঞ্ঝাট সৃষ্টি করবে। আমাদের বিব্রত করার জন্য উস্কানিদাতাদের অনেক উস্কানি দিয়ে বেড়াচ্ছে তারা, কিন্তু ভুলে গেছে যে আমরা এসবের মধ্যে হস্তক্ষেপ করি না, আমরা কারুর শান্তি বিঘ্ন করি না, কারুকে কোনো অশান্তি দিই না, কোনো ঝঞ্ঝাটেই আমরা যাই না। যারা যেচে ঝঞ্ঝাট সৃষ্টি করে, আজ করুক, কাল করুক বা পরশু করুক, যাবে কোথায়? সুতরাং তোমরা নীরব কর্মী, নীরবে আঘাত খাও, মার খাও, লাঠি খাও, চুপ করে দেখে যাও, শুধুমাত্র চুপ করে দেখে যাও, তার পরের দিন যাবে কোথায়? সুতরাং তোমরা ক্ষিপ্র একদমই রাগ করবে না, তোমরা রাগ করবেই না, সবার সঙ্গে ভালোবেসে কথা বলবে। অনেক বাধা আসবে। একটা কথা জানো তো, একটা ব্যাঙ যদি একটা হাতিকে লাথি দেখায়, সে হাতি কি ব্যাঙের পেছনে দৌড়াবে? সুতরাং তোমরাও দুনিয়ার কথা ভুলে যাও। দুনিয়ার দুনিয়ার কাউকে কোনো দরকার নাই। তোমরা ভুলে যেও না, আজ আমার কয়েক কোটি সন্তান, একটা দুটো নয়, 100, 1000, 1,00,000। সেই 5-7 বছর বয়স হতে দীক্ষা দিয়ে আসছি আমি। হাজারে হাজারে দীক্ষা দিতে দিতে আজ প্রায় আমার 60 থেকে 65 বছর, 60-65 বছর হতে চললো। চিন্তা করে দেখেছ, প্রায় 2.5 কোটি, 3 কোটি, তারও উপরে। এই 3 কোটি সন্তান যদি মাঠে নামে, আর বাংলাদেশ থাকবে কি? ভারতবর্ষ কাঁপিয়ে তুলবে। কোনো সংগঠনেই তোমরা এত লোক দেখতে পাবে না। এত লোক কোন সংগঠনে থাকবে বলো? তারা তো টাকা দিয়ে লোক আনে, তারা লোক আনে অর্থ দিয়া। আমি তোমাদের এনেছি আমার দিল দিয়া, আমার প্রাণ দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে। আর আমি তোমাদের জন্য মরতে পারি, তেমনি তোমরাও আজ আমার জন্যই মরতে পারো। এই মধুর সম্পর্কের সাথে তোমরা আমার সঙ্গে জড়িত রয়েছো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার। রাম ও নারায়ণে রাম।